ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা থেকে শুরু করে ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা বিভিন্ন দেশে জেনজিদের বিক্ষোভসহ দেশে দেশে নানা ঘটনা বছর জুড়ে ছিল আলোচনায়। 2025 সালের সেই সব আলোচিত ঘটনাগুলো দেখুন ভিডিওতে। 2024-এর রেশ ধরে এবছরও পুরোটা জুড়েই আলোচনায় ছিল জেনজিরা। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে 30 বছরের কম বয়সীদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে ওঠে। জীবনযাত্রার ব্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন তীব্র হয়ে ওঠে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নেপাল। দেশটির রাজনৈতিক কাঠামোই নাড়িয়ে দেয় জেনজিরা। এতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়। বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেন তিনি। অনেক পুরনো আইন বাতিল করে দেন, অনেক নতুন নিয়ম চালু ও দফায় দফায় শুল্ক আরোপ করেন, যার প্রভাব কেবল যুক্তরাষ্ট্রেই নয়, পড়েছে বিশ্বজুড়ে। এছাড়া বছর জুড়ে নানা মন্তব্যের কারণেই আলোচনায় ছিলেন ট্রাম্প। বছর জুড়েই ভারত পাকিস্তান সম্পর্ক ও দুই দেশের সীমান্ত নিয়ে নিয়মিত নানা খবর প্রকাশ পেলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এবছরের এপ্রিল ও মে মাসে। এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের কাছে এক পর্যটন স্পটে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার দায় নেয় তুলনামূলক অজ্ঞাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। দলটি পরে আবার দায় অস্বীকার করলেও ভারতের অভিযোগ এই গোষ্ঠী পাকিস্তান সমর্থিত ও মদতপুষ্ট। তাই এ হামলার দায় পাকিস্তানের। পাকিস্তান এ অভিযোগ ও দায় অস্বীকার করে। কিন্তু এ হামলার ১৫ দিন পর ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির ৬টি শহরে হামলা শুরু করে। অভিযানের নাম দেয় অপারেশন সিন্দুর। ১০ মে ভোরে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করার কথা জানায় পাকিস্তান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় পুরো বিশ্বের নজর ছিল এই দেশ দুটির দিকে। চলতি বছর জুড়েই আলোচনায় ছিল গাজা যুদ্ধ। ২ বছর পর এবারই ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হয়। ফলে ইসরায়েলিদের কাছে বন্দী থাকা ফিলিস্তিনিরা ফিরতে পেরেছেন নিজ ভূমিতে। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। এছাড়া আলোচনায় আসে ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ। অক্টোবরে নির্মাণকর্মীর ছদ্মবেশে প্রবেশ করে প্যারিসের লুভ্রে জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটে ৮টি ফরাসি রাজ অলঙ্কার চুরি করেছিল চোরেরা। এই ঘটনা ব্যাপক আলোচিত হলেও এখনও চুরি হওয়া ধনরত্ন উদ্ধার হয়নি। তবে ৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ক্যারিবিয়া এবং ফিলিপাইনে শক্তিশালী ঝড় ও বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনে একের পর এক টাইফুন আঘাত হানে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। পুরো বছর জুড়েই বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়ার বিপর্যয় আলোচনায় ছিল। ট্রাম্পের প্রত্যাবর্তনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের আশাও জেগেছিল। কিন্তু ট্রাম্প কখনো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কখনো আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহানুভূতি দেখানোয় কিয়েভ আশঙ্কা করছিল তাদের হয়তো মস্কোর শর্তেই সমঝোতায় বাধ্য করা হবে। এমন আরও কিছু বিষয় ছিল বছরের গুরুত্বপূর্ণ প্রসঙ্গের কেন্দ্রবিন্দু হয়ে।